করছি ভালো আছো। দিনটা ছিল 21শে ডিসেম্বর 2025। কম বেশি সকলেই জানো আজকে ছিল কেপির এক্সাম, মানে কলকাতা পুলিশের এক্সাম। তাই এর জন্য আমি সকাল সকাল উঠে পড়েছিলাম। ভোর 4টায় উঠেছি, কিন্তু বাইরে বেরিয়েছি 5টায়। তো সকালে একটু উঠে পড়ছিলাম, পড়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। কারণ তখন বাজে 6টার সময় আমরা যদি গাড়ি না ধরি তো ওইদিকে টাইম ম্যানেজমেন্ট করতে পারবো না, কারণ অনেকটা দূরেই আমার শিফট পড়েছে পরীক্ষার। আর সেই দিন ছিল খুবই ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, বাইরে কিছু দেখা যাচ্ছে না, এমন একটা দিন ছিল। সাথে গিয়েছিল আমার ভাই, কারণ অনেকটাই দূরে যেহেতু মানে পরীক্ষার সিট পড়েছে, তো একা যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তাই জন্য আমি ভাইকে নিয়ে গিয়েছিলাম। আর এছাড়া আমাদেরকে গাড়ি বাস অনেক রকম চেঞ্জ করে করে যেতে হয়েছিল, যার কারণে ভাইকে নিয়ে যাওয়াটা সুবিধা মনে হলো, কারণ আমি একা হয়তো পারতাম না জিনিসটা। তা তোমরা বলো তোমাদের কেমন এক্সাম হলো, অবশ্যই কমেন্টে সকলে জানিও তোমাদের এক্সাম কেমন হয়েছে। কেপির প্রিলিম এক্সামের কোশ্চেন কেমন হয়েছে, সহজ না কঠিন, তোমাদের কোনটা লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এক্সাম ভালোই হয়েছে, জেনারেল নলেজ মানে জিকে থেকেও মানে খুব সহজই কোশ্চেন এসেছিলো, জানা কোশ্চেন। আর রিজনিং তো সহজই ছিল, মাত্র রিজনিং সবসময় বলে এসেছি রিজনিং আমার কাছে সহজই। আর ম্যাথ বলতে গেলে ম্যাথটা কিছুটা ডিফিকাল্ট ছিল, কিছুটা সহজ ছিল। যেগুলো সহজ ছিল সেগুলো করেছি, আর যেটা ডিফিকাল্ট মানে লেগেছে মানে একটু মানে সময় লাগতো, যেটা সময় নষ্ট করা সম্ভব ছিল না আমার পক্ষে, তাই আমি ম্যাথ সেরকমভাবে টাচ করিনি, যেগুলো পেরেছি সেগুলো করেছি। তো সেই অনুযায়ী বলছি আমার ভালোই হয়েছে কোশ্চেন, আর কোশ্চেন পেপার খুব সহজ এসেছে আমার মনে হলো। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এবার বাকিটা কাট অফের উপর ডিপেন্ড করছে, কারণ কাট অফ কত যাবে সেটা একটু চিন্তায় আছি। যদি কাট অফ সেরকম না যায় তাহলে হয়তো নাম চলে আসবে আমার। আর যদি যেহেতু আমার জেনারেল কাস্ট, তো কাট অফ যদি সেরকম থাকে তাহলে হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু যেটা দেখলাম পরীক্ষার হলে, মানে আমরা যেখানে যে স্কুলটায় এক্সাম দিতে গিয়েছিলাম সেই স্কুলের অনুযায়ী মানে অনেক স্টুডেন্ট এক্সাম দিতে আসেন, অনেক স্টুডেন্ট। যেখানে 500 জনের মতো স্টুডেন্ট এক্সাম দেওয়ার কথা, সেখানে অতজন আসেইনি, হাফজন স্টুডেন্ট ওখানে এক্সাম দিতে এসেছে। সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে কাট অফ হয়তো সেরকম যাবে না, তো নাম আসার চান্স থাকতে পারে। তো যারা মানে মনে করছো যে কি কাট অফ যাবে, কেমন হবে, মানে রেজাল্ট আসবে, নাম আসবে কি আসবে না, যদি মানে সব জায়গায় এরকম থাকে যে 500 জনের এক্সাম, হয়তো সেরকম জন স্টুডেন্ট আসেনি বা হাফজন এক্সাম দিয়েছে, তাহলে হয়তো কাট অফ খুব কম যাবে বলে মনে হয়। যদি কাট অফ কম যায়, যারা এসটি এসসি আছে তাদের তো আরও খুব সহজ দেবে নাম আসাটা। তারা হয়তো চিন্তায় আছে যে নাম আসবে কি আসবে না। যদি তুমি সেরকমভাবে ঠিকঠাক করে করে আসো কোশ্চেন, যে তোমার বিশ্বাস তুমি ঠিকঠাক করে এসছো তুমি পেয়ে যাবে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো। আর এটা তো শুধু প্রিলিম এক্সাম হলো, এরপর মেন্স আছে, মেন্সটা হচ্ছে মেন। তাই যাদের বিশ্বাস আছে যে তোমার নাম আসবে, তারা এখন থেকে মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও। এক্সাম মানে রেজাল্টের জন্য অপেক্ষা করো না, যাদের বিশ্বাস আছে তাদের নাম আসবে তারা মেন্সের জন্য প্রিপারেশান শুরু করো। আর আমাদের এক্সাম হলে একটা জিনিস খুব খারাপ লাগলো, যে একটা ঘড়ি অ্যালাউ করছে না, মানে ওয়াচ অ্যালাউ করছে না। তো আমি ডিজিটাল ওয়াচ পরে যাইনি, নর্মাল ওয়াচই পরে গিয়েছিলাম, তো সেটাও অ্যালাউ করেনি, সেটাও আমাদের কাছ থেকে খুলে নেওয়া হয়েছে। তো ঠিক আছে, খুলে নেওয়া হয়েছে যখন, তো রুমে একটা করে ওয়াচ রাখার দরকার ছিল। তো আমাদের রুমটাতে কোনো রকম ওয়াচ ছিল না, যদিও বা ছিল সেটা ছিল খারাপ, তার কোনো ব্যবস্থা করা হয়নি। আর এটা তো আমার ফার্স্ট পরীক্ষা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের এটা ফার্স্ট না সেকেন্ড, কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কেমন এক্সাম হলো এটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।